হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেলের নাম, অনেক বড় এক দামি মানুষ। হঠাৎ করে চিন্তা করলেন উনি বিয়ে করবেন। বয়স হয়ে গেছে, জুয়ান পোলাবেন, বয়স হয়ে গেলে আর আব্বাই কয় এই ছেলের জন্য আমার মেয়ে দেখা লাগবে, উলট পালট করার আগে আর বিয়ে করে দাও। এই চিন্তা নিয়ে উনিও চিন্তা করলেন বিয়ে করবেন, মেয়ে দেখবে। টানা 3 বছর হয়ে গেল, বিভিন্ন মেয়ে দেখে কিছু, কিন্তু মেয়ে দেখার পরে পছন্দ হইল, মেয়ের চরিত্র ভালো মনে হয় না। ওনার মনে মনে চিন্তা, আমার অনেক সুন্দরী রমণী ঘরের মধ্যে আমার আনা লাগবে না, আমি এমন একটা রমণী ঘরের মধ্যে আনবো যে রমণীর গর্ভ থেকে এমন এক সন্তান বের হয়ে আসবে, ওই সন্তানটা জামানার সবচেয়ে বড় আলেম হবে, জামানার সবচেয়ে বড় একজন ওলিয়ে কামেল হয়ে যাবে। কারণ মা ভালো তো সন্তান ভালো, মা ভালো না এর মানে সন্তান ভালো না, মা ভালো তো গর্ব ভালো, আর এই গর্ব ভালো তো গর্ব থেকে ফ্যাক্টরি থেকে যা বের হয়ে যাবে সবই তো দামি। আমগো এলাকার মধ্যে একটা সুরুক বলে সুন্দর পীরা, কান্দে মাসুর মায় মন্দ নাই, সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বালা, দুধবালা তার ঘি, কান্দে মাসুর মায়, কথা বলেন ঠিক কিনা? মা ভালো তো ছেলে ভালো, দুধ ভালো তো ঘি ভালো। উনি চিন্তা করলেন আমার ঘরের মধ্যে আমি এমন এক রমণী নিয়ে আসবো, অনেক লেভেলের সুন্দরী মহিলা ঘরের মধ্যে আনবো, এমন না, আমার লাগবে সৎ চরিত্রের অধিকারী একটা মাইয়া। টানা 3 বছর চলে গেল, উনি ওই নারী মিলাইতে পারেন না। হঠাৎ করে একদিন উনি মসজিদের মধ্যে ঢুইকা উনি বের হয়ে গেছে, একটা বন্ধুর সাথে ওনার মোলাকাত। ওই বন্ধু কয়, বন্ধু রে তুই কি বিয়ার বন্ধনে আবদ্ধ হবা না? বয়স তো অনেক হয়ে গেল, টানা 3 বছর লাগে আমি মেয়ে দেখলাম পাই না, সৎ চরিত্রের অধিকারী কোনো মেয়ে আমার হাতের মধ্যে মিলে না। এটা বলার পরে বন্ধুয়ে কয়, বন্ধুরে আমার হাতে এমন একটা মহিলা আছে রে, এমন একটা পাত্রী আছে, ওই পাত্রী তো এত সুন্দর না, দেখতে শ্যামলা বর্ণের পাত্রী, তবে এতটুকু জানি ওই মেয়েটারে, ওই পাত্রীরে তার ঘরের লোকেরা ছাড়া বাইরের অন্য কোনো পরপুরুষে দেখে না। এমন এক দামি নারী ঘরের লোকেরা দেখলো, ঘরের বাইরে কেউ ওই মেয়েটারে দেখলো না, দামি একটা পাত্রী। বন্ধু যখন বলল হযরতে আমির বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি, এটা শোনার পরে উনি মনে মনে ভাবে 3 বছর লাগে এমন মেয়েই তো আমি চাই কিন্তু পাই না, 3 বছর লাগে খুঁজতেছি এমন মেয়া, হয়তো মনে হয় মিল লাগেছে। বন্ধুরে জানায় দে, বন্ধুরে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমার ওই মেয়েকেও দেখা লাগবে না। যদি তোমার কথা সত্য হয়, এই মহিলারা সৎ চরিত্রের অধিকারী একটা মহিলা, একটা পাত্রী আমি পেয়ে গেলাম, এটাই তো 3 বছর লাগে আমি খুঁজতে লাগলাম, অসুবিধা নাই, বিয়ে রেডি করে দাও, বিয়ে ঠিক করে দাও। সঙ্গে সঙ্গে বিয়েও ঠিক হয়ে গেল। তো এমন মেয়ে তো আমার ঘরের মধ্যে আমি আনবার চাই। ওই মেয়েকে দেখবারও যায় নাই, একটাবারের জন্য দেখেন নাই, বরং মনের মধ্যে চিন্তা, সচ্চরিত্রের অধিকারী ওই মহিলা আমারে বলল আমার বন্ধু, জীবনেও কোনোদিন আমার বন্ধু আমাকে মিথ্যা বলতে পারে না। এই চিন্তা করে ওই মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। বাসর রাত উদযাপন করা লাগবে, বাসর রাতে ফুলসজ্জা রাতে দুইজনই ঘরের মধ্যে গেল। এই বর্তমানে তো বাসর রাতের মধ্যে পোলাপানেরা নামাজ তো নাই, কোনো আমল তো নাই, রবের দরবারে মুনাজাত ধরে কান্নাকাটিও নাই। কারণ কেমনে কান্নাকাটি করবে? বাসর রাতে গিয়া তো বিয়া করছে এমন রমণীরে, 5 বছর লাগে মাইয়া লোকে প্রেম করছে, আবার ওই মাইয়ারও পাইছে। বাসর রাতে যায় কয়, তুই আমার লোকে এত কথা কইয়া লাভ নাই, দুয়াও কইরা লাভ নাই, যা করছি গত 5 বছরই ঘুরে লাগছি। সিজদার মধ্যে পড়ে গেলেন, এরপরে উনি নামাজ শেষ করলেন, মুনাজাত ধরলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, আল্লাহ গো, আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলা কারীম, আমি তো বিয়া করছি, আমার মনের মধ্যে একটা স্বপ্ন আছে, আল্লাহ গো, আজকে এই রাতের বেলা আমি নিয়ত করছি, আমরা যে কাজ করব, তুমি তো আমাদের একটা সন্তান তুমি আমার দিবার টুটি অট্টমরু, আজ না হয় কাল একটা সন্তান তো তুমি আমাদের দিয়ে দিবা। এই সন্তান যাতে মানুষের মতো মানুষ হয়, সৎ চরিত্রের অধিকারী হয়, জামানার শ্রেষ্ঠ বড় ওলি হয়, জামানার শ্রেষ্ঠ বড় আলেম হয়, আল্লাহ গো এমন একটা সন্তান তুমি আমাদের দিও। এটা বইলে উনি মুনাজাত ধরে রবের দরবারে আবদার জানাইলেন। আবদার জানাইয়া উনি যখন বিছানার মধ্যে গেল, বিছানার মধ্যে যেয়া এবার ওই নারীরে
কিও শাসছে রে, এই করতেছে কি অবস্থা হইল। আল্লাহ সহজ করেন, সকলে পড়েন আমিন। আচ্ছা যাই হোক, হাতে যেহেতু আমার সময় কম, কইতে তুই শেষ করতে বই ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা আছেন তো নাকি? জোরে কোন মারহাবা, কোন সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, চিল্লে আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। মনোযোগ দেন, মনোযোগ দেন। হঠাৎ করে যদি মনটা একটু অন্যদিকে নিয়ে যান, একটু পরে আর ঘটনার আগাও পাইতেন না, ঘুরও পাইতেন না, মাথাও পাইতেন না, কিছুই পাইতেন না। একটু খেয়াল রাখেন। উনি নামাজ পড়লেন, সিজদায় গিয়ে রবের দরবারে কাঁদলেন, আল্লাহ তুমি আমারে এমন একটা সন্তান দিও যেমন শ্রেষ্ঠ ইমাম হয়, আলেম হয়, এমন সন্তান তুমি দিও। 3 বছর লাগে বিয়া করি নাই, সৎ চরিত্রের অধিকারী একটা মেয়ে পেয়েছি। বাসর করে বিছানার মধ্যে যখন যায়, আল্লাহরই বান্দা ওই মহিলা শাড়িটাকে একটু উঠাইলেন, তাকায় দেখে মহিলাটা এত পরিমাণে কালো, জমিনের মধ্যে মনে হয় এর মতো কুসকুসে কালার জমিনের মধ্যে কেউ নাই, এত পরিমাণে কালো। উনিও দেখা অবাক হয়ে গেল, রে আমার বন্ধু তো আমারে কইছে আমার বউ আমার হবে শ্যামলা, পাতিটা শ্যামলা, শ্যামলার কালা তো এক না, আবার এমন কালার কালা পাতিলার তোলার চাইতেও বেশি কালা। এই কালারে লইয়া আমি সংসার কেমনে করবো, মাথা মুতাই তো নষ্ট। কারণ কালা মহিলা এমন কালা, শ্যামলা হইলেও তো মানা যায়, এত কালা। উনি দেখার পরে সঙ্গে সঙ্গে হার্ট ফিল করবে ভাব, কারণ বাসারাতে বিছানার মধ্যে দিয়া দেখে কালা, লাভ দিয়ে বের হইয়া চলে গেল। উনি ঘর থেকে বের হইয়া আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ তুমি এটা কি করলা? আমি 3 বছর লাগে মেয়ে দেখতে লাগলাম, কিন্তু মিলাইতে পারি না রে মাওলা। ও দয়ার মালিক, এখন এমন একটা হালাত, আমি চাইলেও তার যত হক আমি চাইলেও তো আদায় করতে পারবো না রে আমার আল্লাহ, আমি চাইলেও তো এটা সম্ভব হবে না। রবের দরবারে আবদার জানাইলো, আল্লাহ এখন আমি কি করতে পারি, কি করতে পারি? সে তো এত কালো, আমার বন্ধু তো মনে কয় নাই, আমিও তো মেয়েরে দেখবার যাই নাই, আমার বন্ধুর কথা মাইনা আমি তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, আবার সে এখন আমার বিবিও হয়ে গেল। এবার ওই মহিলাটা যখন দেখে স্বামী ওনারে দেখা দৌড় দিয়া বের হয়ে চলে গেল। মহিলা কয়, মহিলা মনে মনে কয়, আল্লাহ গো আজকে আমি কালা দেখা আমার স্বামী আমার কাছ থেকে দূরে সরে গেছে, তবে মাওলা রে আমার তো জীবনে কোনোদিন কোনো পরপুরুষে আমার দেখলো না, আবার আমার সিনার মধ্যে তো 30 পারা কোরআনও আছে। সুবহানাল্লাহ, জোরে কয় না। আল্লাহর দরবারে বলতে লাগলো, আল্লাহ গো আমি জানি আমি কালো, তুমি বানাইছো, তুমি তোরে সুন্দর বানাইছো, আমারে কালো বানাইছো। মাওলা রে তুমি তো বান্দারে কালো বানাও, তুমি তো বান্দারে সুন্দর বানাও। রব্বে কারীম, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন আছে, আমি তো কালো হতে পারি, কিন্তু আমি তো তোমারে ডরাই, আমি তো তোমারে ভয় করি, আমি তো তোমারে পাওয়ার জন্য আমি আমার জমিনের মধ্যে আমি চলি, তোমারে পাওয়ার জন্য জমিনের কোনো কারোর সঙ্গে তো আমার দেখা হয় নাই, আমার মোলাকাত হয় নাই। রবের দরবারে বলল, বইলা চলে গেলেন, যা দেখে ঘরের একটা আঙ্গিনার মধ্যে বসে রয়েছে ওই যে স্বামী, স্বামীরে ধইরা আনলেন। স্বামীরাই না কয়, স্বামী আপনি আমার প্রতি রাগ কইরেন না, আমার প্রতি ক্রোধান্বিত হইয়েন না, আমারও তো কোনো দোষ নাই, হয়তো আমারে আপনার পছন্দ না হতে পারে, কিন্তু আমি তো চাই না বিবাহ হয়ে যাওয়ার পরে আমার এই বন্ধনটা ছিন্ন হয়ে যাক। দুইজনে মিললাম, কথাবার্তা সাপেক্ষে সব একসাথে হইলেন। এরপরে যখন রাত চলে গেল, সকাল হয়ে গেল, নামাজের জন্য চলে গেলেন। হজরতে আমের বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি নামাজে চলে গেলেন। এদিকে বিবিও নামাজের মধ্যে দাঁড়ায় গেল। বিবি মনে মনে চিন্তা করে, নামাজ পড়ে তো আমার স্বামী আমার দরবারে চলে আসবে, দেখে রে স্বামী তো আসে না, স্বামী যেন কোথায় চলে গেছে, আধা ঘন্টা 1 ঘন্টাও চলে গেছে, হজরতে আমের বিন আনাসের কোনো খবর নাই। হজরতে আমের বিন আনাস মনে মনে চিন্তা করে, আমি এই মহিলার সঙ্গে থাকতে পারবো না, আমি এই মহিলার সঙ্গে থাকা পসিবল হবে না, থাকলেও আমি তার হক পরিপূর্ণ আদায় করতে পারবো না। এই চিন্তা করে উনি ভাবলেন, এই দেশে থাকবো না, এই দেশ ছেড়ে অন্য একটা দেশের মধ্যে আমি চলে যাব। ওদিকে মহিলা আল্লাহর দরবারে কান্না করতে লাগলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, মাওলা রে
আমি তো জানি আমি কালো মহিলা, আমি জানি, তবে আমার সিনার মধ্যে তুমি 30 পারা কোরআন দিলা। এই যে রাতের বেলা, গত রাতের বেলা আমার স্বামী আমার সঙ্গে মেলামেশা তো একবার করলো, এরপরে যে উনি বিদায় নিয়ে চলে গেল, কই গেছে কোনো খবর নাই। তবে রবের দরবারে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ও দয়ার আল্লাহ, আমি জানি তুমি ছাড়া আমার কেউ নাই। যদি আমাদের গতকালকে আমাদের ওই মেলামেশার কারণে যদি তুমি আমাদের কোনো একটা সন্তান দাও, আমি মা হইয়া তোমার দরবারে আবদার জানাই, তুমি এমন একটা সন্তান দিও যেই সন্তানটা জামানার শ্রেষ্ঠ ওলি হবে, জামানার শ্রেষ্ঠ একজন বড় আলেম হয়ে যাবে। আল্লাহ গো, এমন একটা জামানার শ্রেষ্ঠ আলেম আর ওলি তুমি আমার গর্বের মধ্যে দিও। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। মহিলা আল্লাহর দরবারে আবদার জানাইছে। ওদিকে আমের বিন আনাস নামাজ পড়ে চলে গেছে কই দেশে আমি আর থাকবো না, কারণ ওখানে গিয়ে আমি তার হক পরিপূর্ণ আদায় করতে পারবো না। দেশ ছেড়া বিদায় নিয়ে অন্য দেশে চলে গেছে। ওদিকে উনি তো রবের দরবারে আবদার জানাইছে, আল্লাহ, এই গর্বে যদি কোনো সন্তান আমার আসে তো তুমি তারে জামানার শ্রেষ্ঠ আলেম বানাইও, তুমি তারে জামানার শ্রেষ্ঠ ওলি তুমি তারে বানাইও। রবের দরবারে মহিলা আবদার জানাইছে, ওদিকে আমের বিন আনাস চলে গেছে, দেশ ছেড়ে চলে গেল। 25 বছরে উনি বিয়ে করলেন, আর ওখানে গিয়েছিলেন উনি 25 বছর। ওই দেশে চলে গেছে কয় বছর? 50 বছর হয়ে গেছে। 25 বছর হয়ে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। 50 বছর পার হওয়ার পরে তখন তো একটা আস্তে আস্তে ডে বাই ডে বয়সের ছাপ আছে, উনি পৌরত্বের দিকে আগাচ্ছে, উনি তো মুরব্বী হওয়ার দিকেই তো আগাচ্ছে। 50 বছর হয়ে গেল, মনে মনে চিন্তা ভাবনা করে, আমি যে কালো একটা মহিলা বিয়ে করছিলাম, কনফার্ম যে 50 বছর পরে সে তো মনে হয় আর বাড়িতে নাই, সে মনে হয় আমার ছেড়ে দিয়ে চলে গেছে। কারণ বর্তমান মহিলারা 3-4 দিন কথা না বললেই ওই তোমার হোয়াটসঅ্যাপ থেকে ব্লক, ইমু থেকেও ব্লক, তোমার নাম্বারেও ব্লক, তোমার লগে শারীরিক ব্লক, মানসিক ব্লক, সব দিকে ব্লক। কথা বলেন ঠিক কিনা বলেন? 3-4 দিন কথা কয় নাই, বেচারা ঝামেলা আছে, বিপদে আছে। স্বামী স্বামী নাকি ডা কৃষ্ণীরা, এই স্বামী লাগবো না আমার। কিন্তু চলে গেছে 25 বছর, টানা 25 বছর চলে গেছে। আমার সারা মনে হয়তো ওই মহিলার নাই। উনি নিয়ত করলেন, দেশের প্রতি একটা টান তো আছে, মহল্লার প্রতি একটা টান তো আছে, গ্রামের প্রতি একটা টান আছে না। উনি 50 বছর পরে, 50 বছর বয়স যখন হইল, 25 বছর পরে উনি রওনা হয়ে চলে গেলেন। আসলেন উনি গ্রামে এসে দেখে, গ্রামের একটা জামে মসজিদ থাকে না, জামে মসজিদ, সেন্টার মসজিদ 25 বছরে এত ডেভেলপ হয়েছে। ওই সেন্টার মসজিদ বিশাল বড় একটা জামে মসজিদ ছিল। জুমার দিন, জোরে বলেন কিসের দিন? জুমার দিন। উনি জুমার দিনে ঢুকলেন জুমার নামাজ পড়ার জন্য। উনি জুমার নামাজের মধ্যে গেলেন, ঢুকলেন। আল্লাহর বান্দা হযরতে আমের বিন আনাস রাহমাতুল্লাহি আলাইহি জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য ঢুকলো। তাকে দেখে জুমার নামাজ পড়াচ্ছে একটা জুয়ান ছেলে, নৌজুয়ান ছেলে। এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার বডির গঠন, কি সুন্দর করে মানুষের কি সুন্দর করে বুঝায়। আবার নামাজের মধ্যে তার পেছনে নামাজ পড়ে, হাজার হাজার লোকেরা তার জন্য বড় পাগল পাড়া হয়ে যায়। কি সুন্দর করে খুতবা দেয়, কি সুন্দর করে বয়ান করে, কি সুন্দর তিলাওয়াতে নামাজ পড়ায়। জুমার নামাজ উনি ওনার পেছনে পড়লেন। পড়ার পরে উনি জীবনে কোনো দিন আগে এত বড় মসজিদ দেখলো না। আবার এই মসজিদের মধ্যে যে ইমাম, এই ইমামেরও উনি চিনল না। উনি মনে মনে চিন্তা করে, এত অল্প বয়সে কেন জুয়ান, এত বড় মসজিদের ইমাম, আবার কথাও বলে সুন্দর সুন্দর, চুম্বক চুম্বক কথা বলে। উনি অবাক হয়ে গেলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, হযরতে আমের বিন আনাস তাকে দেখে রে, যখন নামাজ শেষ হয়ে গেল, উনি দাঁড়িয়ে আছে। হাজার হাজার লোকেরা সব ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য ওনার পেছনে লাইন ধরে আছে, সব দোয়া নেওয়ার জন্য লাইন ধরে আছে। উনি গিয়ে একজন জিগায়, মুসল্লিরে আমায় বলো না, এই মুসল্লিরা, এই ইমাম সাহেবকে, ওনার কি পরিচয়, উনি কে, তোমাদের কি হয়? উনি এত অল্প বয়সী কিন্তু এত সুন্দর করে কথা বলতে জানে, এত সুন্দর করে বয়ান করতে পারে। তো উনি অন্য কেউ না, উনি হলো এই দেশের সবচেয়ে বড় ইমাম, এই দেশের সবচেয়ে বড় লিডার, এই দেশের সবচেয়ে বড় নেতা, আমগো দেশের সবচেয়ে বড় হুজুর। এই কারণে ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য জুমার পরে আমরা লাইনে দাঁড়ায় গেলাম। চিল্লা পড়া যাবে কি মারহাবা। লাইনে দাঁড়ায় গেছি। যদিও তুমি মুরব্বী, তুমি আরে চিনো না, কিন্তু এলাকার সব লোকেরা ওনারে চিনে। এলাকার সব লোকেরা নামাজের পরে
ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় যায়। হযরতে আমের বিন আনাস অবাক হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন ছেলেটার সঙ্গে আমারও তো একটু মুলাকাত হওয়ার দরকার, কারণ আমি তো এই এলাকার বাসিন্দা, এই ছেলের সঙ্গে হবে আমার মুলাকাত। উনি অপেক্ষায় রইলেন। আসরের নামাজের পরে ওই মসজিদের মধ্যে বুখারীর দর্শ নিয়ে উনি কিতাব নিয়ে সামনে বসলো। তাকে দেখে রে ওনার সামনে শুধুমাত্র একজন দুইজন না, হাজার হাজার ছাত্র মসজিদের মধ্যে। ওনার ছাত্র আবার এমন ছাত্র আছে যেই ছাত্র ওনার চাইতেও বয়সে অনেক পরিমাণে বড়, ওই নৌজওয়ানের চাইতেও বড়। শিক্ষকের সাথে কম্পেয়ার করলে তুলাবাদের মানে ছাত্রদের বয়সও অনেক বড়। উনি আরো অবাক হয়ে গেলেন। উনিও গিয়ে ওই জায়গার মধ্যে বসে পড়লেন। উনিও বসে বললেন, চিন্তায় পড়লেন, এত বড় মসজিদ, মসজিদের খতিব পাইলাম নৌজওয়ান, এমন এক নৌজওয়ান পাইলাম। আবার ওই নৌজওয়ান নামাজ পড়াইয়া আসরের নামাজের পরে এই জায়গার মধ্যে বসে রইল। আবার নৌজওয়ানের সামনেও তার বয়সের চাইতে বড় তার অনেকগুলা ছাত্র। যা একটু বলো না রে, উনি কে, ওনার পরিচয় কি? আবার ওনার সামনে ওনার চাইতে বয়সে বড় অনেক ছাত্র দেখা যায়। উনি তো অন্য কেউ না, ওনার দর্শের জন্য শুধু আমরা না, ওনার দর্শের জন্য সারা জগতের মানুষেরা ওনার কাছে একটু বসার জন্য, ওনার দর্শের কিতাবে একটু দর্শ নেওয়ার জন্য সারা দেশের জনগণরা, পাবলিকরা, শিক্ষার্থীরা সবাই এসে বসে থাকে। উনি জগতের সবচেয়ে বড় ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? উনি তো ইমাম মালিক। অবাক হয়ে গেল। ইমাম মালিক বুঝি উনি, নাম শুনছি উনার, কিন্তু ইমাম মালিক উনি তো এই জায়গার বড় ইমাম। দেখতেও দেখা যায় নৌজওয়ান, কিন্তু অনেক বড় বড় মুরব্বী বয়সের লোকেরাও যে ওনার সামনে বসে আছে। যখন শেষ হয়ে গেল, সন্ধ্যা টাইম চলে আসলো, সব তোলাবারা বিদায় নিয়ে চলে গেল। হযরতে আমের বিন আনাস বিদায় নিয়ে যায় না। উনি গেলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ওনার সামনে গেল। সে কয়, ইমাম সাহেব বলেন না আপনার বাড়িটা কোন জায়গায়? আমার বাড়ি তো দূরে না, পাশেই তো আমার বাড়ি। কয় তাহলে আপনি কে? কয় আমি একজন মুরব্বী, একসময় আমার বাড়ি এই জায়গায় ছিল, আজ থেকে 25 বছর আগে আমি এলাকা সাইরা অন্য একটা এলাকার মধ্যে চলে গেছিলাম। এই জায়গার মধ্যে আমার বাড়ি, এই জায়গার মধ্যে আমার বাড়ি ছিল। কতটুকু দূরে হবে? ওই মসজিদ থেকে বেশি দূরে হবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এবার আপনি আমার দরবারে কি চান আমায় বলেন। একটু, আমি তো মুসাফির মানুষ, আমি পথিক মানুষ, আমি অন্য দেশ থেকে আইলাম, একটু তোমার বাড়িতে আমারে নিবা কিনা, তোমার বাড়িতে আমার জায়গা দিবা কিনা? সে জানায়া দেয়, ও পথিক আমার জানা নাই, আমার বাড়ির মধ্যে শুধু আমার মা আছে, আমার তো বাবা নাই। ছোটবেলা থেকে আমি বাবার আদর পাই নাই, আমার তো শুধু মা আছে। আমার ঘরের মধ্যে আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমার মায়ের দরবার থেকে পারমিশন নাইয়া এরপরে একটা মানুষকে আমি ঘরের মধ্যে জায়গা দিতে পারি।